শুভ সকাল। আজ আমি কাঁধের ব্যথা মানে শোল্ডার পেইন এটা নিয়ে আলোচনা করব। কাঁধ কি? বাহুর উপরের দিকে যে জয়েন্ট আছে তাকে বলে কাঁধের জয়েন্ট। কাঁধের জয়েন্ট থেকে ঘাড় পর্যন্ত স্থানকে কাঁধ বলে। কাঁধের উপরই আমরা ওজন বহন করি, ব্যাগ ঝুলাই এবং এই কাঁধে নানা কারণেই ব্যথা হতে পারে। কোনো কোনো ব্যথা কাঁধের নিজের সমস্যার জন্য হয়, আবার কোনো কোনো ব্যথা কাঁধে অনুভূত হয় ঠিকই, কিন্তু ব্যথার উৎপত্তি শরীরের অন্য কোনো স্থানে বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে। অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের যে ব্যথা কাঁধে অনুভূত হয় তাকে বলে স্থানান্তরিত কাঁধের ব্যথা, মানে রেফার্ড শোল্ডার পেইন। এই স্থানান্তরিত কাঁধের ব্যথা মানে রেফার্ড শোল্ডার পেইন এর কারণ সমূহ। হার্টের ব্যথা, আমরা সাধারণভাবে হার্ট অ্যাটাক বলি। এই ব্যথা বুক, পিঠ, ঘাড়, কাঁধ, চোয়াল, বাম বাহু এবং আরো অনেক স্থানে অনুভূত হতে পারে। ঘাড়ের ব্যথা, ঘাড়ের ব্যথা প্রায়ই কাঁধে অনুভূত হয়। পিত্তথলির ব্যথা মানে গল ব্লাডারের ব্যথা সাধারণত ডান কাঁধের দিকে অনুভূত হয়। অগ্নাশয়ের ব্যথা মানে প্যানক্রিয়াসের ব্যথা কাঁধে এবং পিঠে অনুভূত হয়। শ্বাসযন্ত্রের ব্যথা, শ্বাসযন্ত্রের ক্যান্সার এবং নিউমোনিয়ার ব্যথা কাঁধে আসতে পারে। এছাড়া ডিম্বাশয়, এতে টিউমার বা অস্বাভাবিক স্থানে গর্ভধারণ করলে কাঁধে ব্যথা হতে পারে। যকৃতের মানে লিভারের অনেক অসুখের ব্যথাই ডান কাঁধে আসে। এই স্থানান্তরিত ব্যথা মানে রেফার্ড পেইন কখন সন্দেহ করবেন? এতে কাঁধের জয়েন্ট নাড়াতে কোনো ব্যথা থাকবে না, অথচ কাঁধে ব্যথা এবং সাথে আরো কিছু উপসর্গ, যেমন বুকে ব্যথা, শ্বাসকষ্ট, নাড়ির গতি অস্বাভাবিক বা অনিয়মিত, হঠাৎ করে কথা বলতে কষ্ট, মাথা হঠাৎ করে হালকা বোধ হওয়া যেমন লাইট হেডেডনেস, পায়ে ব্যথা, কোনো কোনো সময় কাশির সাথে রক্ত আসা, জ্বর, চোখে দেখায় হঠাৎ সমস্যা, শরীরের কোনো অঙ্গে যেমন হাত পায়ে শক্তি কমে যাওয়া, হঠাৎ করে অতিরিক্ত ঘাম, অনেক সময় জ্ঞান হারানো। এবং এই সমস্ত অবস্থায় সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে অতি অবশ্যই। এই অবস্থায় ঘন্টা নয়, মিনিট হিসাব করতে হবে। কারোর জন্য অপেক্ষা করা যাবে না, সকাল হওয়ার জন্য ঘরে বসে থাকা চলবে না। কাঁধের জয়েন্টের ব্যথা মানে শোল্ডার জয়েন্টের ব্যথা। কাঁধের জয়েন্ট সম্পর্কে কিছু কথা বলতে হচ্ছে। শরীরের সবচেয়ে বেশি সচল জয়েন্টগুলোর অন্যতম এই কাঁধের জয়েন্ট। উপরে নিচে, সামনে পিছনে এবং চক্রাকারে সব দিকেই এই জয়েন্ট ঘুরতে পারে। পিঠ চুলকানো থেকে চুল আঁচড়ানো বা চুলে খোপা করা সবকিছুর জন্য সুস্থ সচল কাঁধের জয়েন্ট খুবই জরুরি। কাঁধের জয়েন্টের এই ব্যাপক নড়াচড়া করার ক্ষমতা তার রোটেটর কাফ এর জন্য। এটি 4টি রগ বা টেন্ডন দিয়ে তৈরি হয়। এটি সহজেই বিভিন্নভাবে আক্রান্ত হতে পারে। কাঁধের জয়েন্টে আসলে দুটো জয়েন্ট, একটি মূল জয়েন্ট এবং এর সাথে একটি ছোট জয়েন্ট। এই জয়েন্ট তৈরিতে 3টি হাড়, মাংসপেশি এবং অনেক লিগামেন্ট, রগ ইত্যাদি অংশগ্রহণ করে। তাছাড়া রক্তনালী ও নার্ভ তো রয়েছে। এদের যে কোনো কোষকলার সামান্য অসুখেই এই জয়েন্টের কার্যক্ষমতা কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এটাকে ডেলটয়েড ব্যথাও বলা হয়। অনেক সময় ঘাড়ের ব্যথা মানে নেক পেইনকে কাঁধের জয়েন্টের ব্যথা মানে শোল্ডার জয়েন্ট পেইন বলে মনে হয়। ঘাড়ের ব্যথা থেকে এই ব্যথা আলাদা করা কঠিন হতে পারে। সেজন্য চিকিৎসককে খুবই মনোযোগী হয়ে রোগীর কথা শোনা এবং রোগীকে পরীক্ষা করা প্রয়োজন। দুটোর ব্যথার চিকিৎসা আলাদা। কনুইয়ের আশেপাশের ব্যথাও অনেক সময় কাঁধের জয়েন্টের ব্যথা এবং এর উল্টোটাও মনে হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে এই ব্যথা হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। সবকিছুর পর রোগীকে মনে রাখতে হবে কাঁধের জয়েন্টের ব্যথা বেশিরভাগ সময় সম্পূর্ণ ভালো হয়ে যায়, তাই একটু কষ্ট করে হলেও চিকিৎসা চালিয়ে যেতে হবে। হঠাৎ করে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, একটু সময় লাগতে পারে। কাঁধের মূল জয়েন্টের ব্যথা এর কারণসমূহ। মূল জয়েন্টের আশেপাশে যে সমস্ত টিস্যু আছে সে সমস্ত টিস্যুর কারণেও ব্যথা হয় এবং এই ব্যথাই সবচেয়ে বেশি থাকে। জয়েন্ট মচকানো মানে স্প্রেইন, অতিরিক্ত এবং জোর করে জয়েন্ট নাড়ানো, বাহ্যিক কোনো কারণ ছাড়া জয়েন্টে প্রদাহ হতে পারে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। সাধারণত কাঁধে আঘাতের পর কোনো হাড় ভেঙে গেলে এবং জয়েন্ট স্থানচ্যুত হলে মানে ডিসলোকেশন হলে ব্যথা হয়। অস্টিও আর্থ্রাইটিস,
যদিও বিরল তবু হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে ব্যথা হওয়ার সম্ভাবনা বাড়ে। জয়েন্টে ইনফেকশন মানে সেপটিক আর্থাইটিসের জন্য ব্যথা হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। মূল জয়েন্টের আশেপাশের টিস্যুর কারণে ব্যথা কিভাবে হয়? ভারী ওজন বহন, অতিরিক্ত নড়াচড়া এবং সীমার বাইরে জোর করে জয়েন্ট নাড়াচাড়া করার ফলে মাংসপেশি, রগ এবং লিগামেন্টের সূক্ষ্ম টিস্যু ছিঁড়ে গিয়ে ব্যথা হতে পারে। রোগীর কাছে মনে হবে এই ব্যথা জয়েন্টের ভিতর থেকে আসছে এবং রাতে ব্যথা বাড়বে, ব্যথার জন্য ঘুম ভেঙে যাবে, বিনিদ্র রজনী কাটাতে হতে পারে। হাত পুরোপুরি মাত্রায় নাড়াতে পারবে না, কিছু দূর নাড়ানোর পরই ব্যথার জন্য জয়েন্টের নড়াচড়া আটকে যাবে, মনে হবে জয়েন্ট শক্ত হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু জয়েন্ট নিজে ভালো আছে, ইচ্ছা করলে ব্যথা থাকলেও জয়েন্ট নাড়াতে পারে। শক্ত কাঁধের জয়েন্ট মানে ফ্রোজেন শোল্ডার, এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটোজও বলে। জয়েন্টের বিভিন্ন টিস্যু একটার সাথে আরেকটা আঠার মতো আটকে যায়। রোটেটর কাফের প্রদাহের জন্য এটা হয় এবং ফ্রোজেন শোল্ডার নিয়ে আমার পরবর্তী বিস্তারিত আলোচনা আছে, সেটা শুনে নিতে পারেন। এছাড়া আছে বিভিন্ন রগ মানে টেন্ডনের প্রদাহ, যেমন বাইসেপসের টেন্ডনের প্রদাহ এবং বাইসেপসের টেন্ডন অনেক সময় আংশিকভাবে ছিঁড়ে যেতে পারে, সেটার জন্য ব্যথা হয়। জয়েন্টের কার্টিলেজ ছিঁড়ে গেলে প্রচন্ড ব্যথা হয়, একদম ভেতর থেকে ব্যথা আসছে বলে মনে হয়, অনেক সময় জয়েন্ট নাড়াতে গেলে কচকচ শব্দ হয়। এই জয়েন্টের আশেপাশের কোনো নার্ভ চাপে থাকলে বা কোথাও আটকে গেলে, যেমন নার্ভ ইমপিঞ্জমেন্ট বলে এটাকে, এটার জন্য ব্যথা হয়। জয়েন্টের আশেপাশের বার্সার প্রদাহ হতে পারে। হার্ট অ্যাটাকের ব্যথাও কাঁধের জয়েন্টের ব্যথা বলে মনে হতে পারে। খুবই জরুরি বিষয়, এটা খেয়াল রাখতে হবে। সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য রোগীকে কিছু প্রশ্নের জবাব জানতে হবে, যেমন ডান বাম দুই কাঁধেই ব্যথা নাকি একটাতে ব্যথা, ব্যথা কি হঠাৎ করে শুরু হয়েছে, তখন আপনি কি করছিলেন, শরীরের অন্য কোনো জায়গায় একই সাথে ব্যথা হয়েছে কি, আপনি কি আঙ্গুল দিয়ে ব্যথা দেখাতে পারেন, বিশ্রামে থাকলেও কি ব্যথা থাকে, কোন নড়াচড়া বা কতটুকু নড়াচড়ার পর ব্যথা বেশি হয়, ব্যথা কি ছড়ানো নাকি নির্দিষ্ট একটা জায়গায়, ব্যথার জন্য আপনি কি বিনিদ্র রজনী কাটান, কি করলে ব্যথা বাড়ে এবং কি করলে ব্যথা কমে, আপনার কর্মক্ষমতা কি কমে গিয়েছে, এই সমস্ত প্রশ্নের জবাব রোগীকে জানতে হবে। কাঁধের জয়েন্টে ব্যথার সাথে আরো কিছু উপসর্গ থাকতে পারে, যেমন জয়েন্ট ফুলে যাওয়া, জয়েন্টের উপরে চামড়া লাল হয়ে যাওয়া, সাথে জ্বর থাকা, এগুলো সাধারণত ইনফেকশনের উপসর্গ। জয়েন্ট নড়াতে গেলে কচকচ শব্দ শোনা বা হাতে অনুভব করা, ক্রিপিটেশন বলে এটাকে, এবং ভিতরের কোনো কিছু ছিঁড়ে গেলেও এমন অনুভূতি হতে পারে। বাহুর নড়াচড়া কমে যাওয়া, দৈনন্দিন স্বাভাবিক ব্যক্তিগত কাজ করতে না পারা। কিভাবে কাঁধের জয়েন্টের যত্ন নিব? শোয়া এবং বসার সঠিক ভঙ্গি মেনে চলা, প্রতি রাতে একই কাতে না শোয়া, বারবার হাত দিয়ে মাথার উপরের কাজ করা থেকে বিরত থাকা, হাতে বারবার যখন একই কাজ করা হয় তখন মাঝে মাঝে হাতকে বিশ্রাম দেয়া, শুধু এক কাঁধে ব্যাগ বা ভারী জিনিস বহন না করা, হাতে কোনো ভারী জিনিস উঠাতে হলে জিনিসটাকে শরীরের যত কাছে রাখা যাবে তত ভালো। সাধারণ চিকিৎসা, কোনো আঘাতের পর ব্যথা হলে সরাসরি চিকিৎসকের কাছে যাওয়াই ভালো। ব্যথা সামান্য মনে হলে কনুই ব্যাগে রেখে কনুই এবং কাঁধে বিশ্রাম নিতে পারেন। এটা এলবো ব্যাগ দিয়ে করতে হয়, এটা কিনতে পাওয়া যায়, চিকিৎসকের পরামর্শ মতো ব্যবহার বিধি জেনে নিতে হবে। ব্যথার সাধারণ ঔষধ সেবন, ব্যথা একটু কমার সাথে সাথে জয়েন্টে নড়াচড়া শুরু করতে হবে অতি অবশ্যই। শক্ত কাঁধের জয়েন্ট মানে ফ্রোজেন শোল্ডারের জন্য ব্যথা লাগলেও জোর করে শেখানো মতো ব্যায়াম করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মোদ্দা কথা, এই ব্যথার মূল চিকিৎসা হলো এবং চিকিৎসার মূল কথা জয়েন্টকে সচল রাখা। বেশি দিন বিশ্রামে রাখলে জয়েন্টের নড়াচড়ার পরিধি কমে যাবে এবং আস্তে আস্তে হাত অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কম্পিউটার এবং কাঁধের ব্যথা, সারাক্ষণ কম্পিউটারের কিবোর্ডের ব্যবহার কাঁধের ব্যথা শুরু করতে পারে। সমীক্ষায় দেখা গিয়েছে একজন পেশাদার কম্পিউটার ব্যবহারকারী কিবোর্ডকে দিনে 2 লক্ষ বার পর্যন্ত হিট করেন। এরকম আরো যে সমস্ত কাজ আছে যেখানে শুধু বসে থেকে হাত দিয়ে বারবার একই কাজ করেন, তাদের কাঁধের ব্যথা ছাড়াও মাথা ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা এবং শরীরের অনেক স্থানেই ব্যথা হতে পারে।
যারা দীর্ঘক্ষণ বসে থেকে কম্পিউটার ব্যবহারের মতো কাজ করেন তাদের জন্য কিছু করণীয় উপদেশ। চেয়ারে বসার জায়গা ভূমির সমান্তরাল থাকবে। চেয়ারে সোজা হয়ে বসে 2 হাত মাথার উপরে এমন ভাবে টান টান করে উঠাতে হবে যেন রুমের ছাদ স্পর্শ করতে চাইছেন। এটা এক ধরনের স্ট্রেচিং ব্যায়াম। এটা অভ্যাস করতে হবে। এই ব্যায়াম 2 ঘন্টা পর পর 10 বার করে করবেন। চেয়ারে সোজা হয়ে বসে শরীর বা ধর স্থির রেখে 2 হাত পিঠে ছোঁয়াবেন, আবার বুকে ছোঁয়াবেন, মাঝে মাঝে মাথার পেছনে ছোঁয়াবেন। এই ব্যায়াম 2 ঘন্টা পর পর 10 বার করে করবেন। পিঠ এবং মেরুদণ্ড সোজা রেখে থুতনি সামনের দিকে গুজে কাঁধকে সামনে পেছনে উপরে নিচে এবং ঘূর্ণাকারে নড়াচড়া করাবেন। এই ব্যায়াম 2 ঘন্টা পর পর 10 বার করে করবেন। সোজা হয়ে বসে কান দিয়ে কাঁধ স্পর্শ করতে চাইবেন। 10 সেকেন্ড এভাবে রেখে সোজা হতে হবে। ডান বাম সামনে পিছনে একইভাবে করতে হবে। আরেকটা ভালো ব্যায়াম হলো এমন ভাবে মাথা নোয়াতে হবে যেন মনে হবে বগলের ঘ্রাণ নিতে চাইছেন। এভাবে 10 সেকেন্ড রাখতে হবে। 2 ঘন্টা পর পর 10 বার 2 পাশেই করবেন। কখন ডাক্তারের কাছে যাবেন? কোনো আঘাতের পর ব্যথা এরকম হলে সরাসরি ডাক্তারের কাছে যাওয়াই ভালো। হাতে কোনো জিনিস উঠানো বা হাত ও বাহু ব্যবহার করতে না পারলে, নড়াচড়া করলেই ব্যথা হলে ডাক্তারের কাছে যাবেন। কোনো আঘাতের পর কাঁধের আকার ও আকৃতি বিকৃত হলে বা ব্যথা হলে, কাঁধের জয়েন্টে ব্যথার সাথে ফুলে গেলে বা লাল হলে বা জ্বর থাকলে, ব্যথার সাধারণ ঔষধ সেবনের পরও 1 সপ্তাহের বেশি কোনো ব্যথা অব্যাহত থাকলে, বিশ্রামের সময়ও যদি ব্যথা থাকে, অবশ্যই ডাক্তারের সাথে দেখা করবেন। কাঁধে ব্যথার সাথে পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট হলে ডাক্তারের সাথে আলাপ করবেন। হাত মাথার উপরে উঠাতে না পারলে, যেমন চুল আঁচড়ানো বা চুলের খোপা করতে না পারলে ডাক্তারের কাছে যাবেন। ব্যথা প্রতিরোধের জন্য কি করা যেতে পারে? কাঁধের জয়েন্টের কিছু ব্যায়াম আছে। স্ট্রেচিং এক্সারসাইজ, চিকিৎসকের পরামর্শ মতো সেই সমস্ত ব্যায়াম করা। ব্যায়াম হবে সর্বোচ্চ পরিধি পর্যন্ত নড়ানোর ব্যায়াম, মানে রেঞ্জ অফ মুভমেন্ট, ম্যাক্সিমাম রেঞ্জ অফ মুভমেন্ট পর্যন্ত নড়ানো, মানে যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিধি পর্যন্ত জয়েন্ট নাড়ানোর চেষ্টা করা। এতে ফ্রোজেন শোল্ডার ভালো হবে, জয়েন্ট ভালো থাকবে। জয়েন্টকে বেশি দিন বিশ্রামে রাখা যাবে না, এতে জয়েন্ট শক্ত হয়ে যাবে, পরে জয়েন্টে নড়াচড়া ফিরিয়ে আনা কষ্টকর হবে। কাঁধের জয়েন্টের ব্যথার জন্য কিভাবে বিছানায় শুয়ে থাকবো বা ঘুমাবো? দৃঢ় বিছানা ব্যবহার করবেন। নরম মানে সফট বা শক্ত হার্ড এরকম বিছানা নয়। মাথার নিচের বালিশ দৃঢ় থাকবে, নরম বা খুব শক্ত নয়। কাঁধের নিচে একটা দৃঢ় বালিশ রাখতে পারেন। না বুঝলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন। কাঁধের জয়েন্টে প্রদাহ মানে শোল্ডার জয়েন্ট আর্থ্রাইটিস হলে কি কি উপসর্গ থাকবে? কাঁধের জয়েন্ট নাড়াতে গেলেই ব্যথা শুরু হবে। আক্রান্ত জয়েন্টের নড়াচড়ার পরিধি অনেক কমে যাবে, জয়েন্ট ফুলে যেতে পারে, জয়েন্টের উপরে চাপ দিলে ব্যথা বাড়বে, জয়েন্ট নাড়াতে গেলে শক্ত শক্ত বোধ হবে, মানে স্টিফ হয়ে যাবে, জ্বর থাকতে পারে। কাঁধের জয়েন্টের ব্যথার জন্য কিছু সাধারণ উপদেশ। তেমন কোনো কারণ ছাড়া কাঁধের জয়েন্টে ব্যথা হলে প্রাথমিকভাবে কিছু উপদেশ মেনে চলা যেতে পারে। যেমন কাঁধের জয়েন্টে মৃদু গরম সেক দিতে পারেন, ব্যথার সাধারণ ঔষধ সেবন করতে পারেন। কাঁধের জয়েন্ট কখনো সম্পূর্ণ বিশ্রামে রাখা উচিত নয়, আস্তে আস্তে করে হলেও জয়েন্ট নাড়ানো অব্যাহত রাখা উচিত। বাহুর সামনে পেছনে নেয়া, উপরে নিচে নাড়ানো এবং বাহু আস্তে আস্তে ভিতরের দিকে এবং বাইরের দিকে মুচড়ানো খুবই ভালো ব্যায়াম। হঠাৎ করে কোনো ভারী কাজ, ভারী জিনিস না উঠানো এবং হঠাৎ করে জয়েন্ট না নাড়ানো, জোর করে না নাড়ানো। এরপরও ব্যথা অনুভূত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্যথার সময় কি কি কাজ থেকে বিরত থাকবো? ঢিল ছোড়া, টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল ইত্যাদি খেলা, বেশি ভারী জিনিস উঠানো, জোর করে মাথার উপরে হাত উঠানো, এগুলো থেকে বিরত থাকা উচিত। আমার কাঁধের জয়েন্ট থেকে হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা কি কারণে হতে পারে? কনুই, কবজি বা কাঁধে কোনো নার্ভ যদি চাপের মধ্যে থাকে, কাঁধের জয়েন্টের আশেপাশে রগে বা মাংসপেশির প্রদাহ হলে, বাহু বা হাতের রগের প্রদাহ হলে, কাঁধ, বাহু এবং কবজিতে যে সমস্ত নার্ভ রয়েছে তাদের কোনো রোগের জন্য, অথবা এই সমস্ত জিনিসে যদি চাপ থাকে।
এই সমস্ত অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কাঁধের জয়েন্টের ব্যথার জন্য সাধারণ কিছু ব্যায়াম, এগুলো চিকিৎসকের কাছ থেকে শিখে নেবেন। যেমন হাত ও বাহু দিয়ে কাঁধের মাংসপেশি টান টান করার ব্যায়াম, স্ট্রেচিং এক্সারসাইজ, এটা করবেন। হাতে হালকা ওজন নিয়ে ব্যায়াম করতে পারেন, এগুলো চিকিৎসকের পরামর্শ মতো করবেন। কাঁধের ব্যথার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করাবো কি? চিকিৎসকের পরামর্শ মতো করতে হবে। কাঁধের এক্স-রে করে সাধারণত হাড়ের পরিবর্তন সমূহ দেখা যায়। মাংসপেশি এবং রগের পরিবর্তন দেখতে চাইলে আল্ট্রাসোনোগ্রাম বা এমআরআই করতে হবে চিকিৎসকের পরামর্শ মতো। শুধু আমার বাহু উপরে উঠাতে চাইলে ব্যথা, কারণ কি? কাঁধের চারদিকে বার্সার প্রদাহ, এটার জন্যই এমন হতে পারে। কাঁধের কোনো রগ ভিতর থেকে আটকে গেলে অথবা টাইট কাঁধের জয়েন্ট মানে ফ্রোজেন শোল্ডার, প্রাথমিক অবস্থায় এরকম হতে পারে। ধন্যবাদ।